এত অভাব বলে শেষ করা যাবে না। তো অভাবের মাঝেও আমাদের লড়তে হবে। ওই পূর্ণবদা একটা কথা বলেছেন যে যে কোনো কিছুকে আমাকে ভালোবাসতে হবে, যে ভালোবাসা না থাকলে কোনো কিছুই করা সম্ভব নয়। ভিতর থেকে জাগতে হবে, আমাদের কাছে অনেক নেই, তার মধ্যে থেকে উঠতে হবে। তো আমি নিজেও সেই সংগ্রামে করেই যাচ্ছি ছোট থেকে একদম। মানে 2 বছর বয়সে আমি সাঁতার শিখেছি, অনেকে হয়তো জানেন, কারণ আমাকে নিয়ে অনেক সময় বিভিন্ন চর্চা হয়। আর বিগতকালে তো অনেক, মানে সাঁতার কেটে যত না চর্চা হয়েছে এই বিগত কয়েকদিনে, আমার বাড়িতে চুরি থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রীর কথা থেকে আরম্ভ করে, আমার মনে হয় আমি বোধহয় আরও বিখ্যাত হয়ে গেলাম এই কারণের জন্য। মানে 300 কতর উপর, আমার নিজেরও আমি জানি না যে আমি কত মেডেল এনেছিলাম। পুলিশে আমাকে খোঁজ দিলেন যে আপনার বাড়ি থেকে এতগুলো উদ্ধার হয়েছে, এতগুলো উদ্ধার করতে পারিনি। তো যাই হোক, মানে এত অসংখ্য মেডেল কখনো ভাবিনি যেগুলো কখনো চুরি হতে পারে। এতটা আমরা কি বলবো, মানে সিকিউরিটি আমাদের আর নেই আর কি। ফুটবলে চ্যাম্পিয়ন, তারপরে ভাবলাম যে আরও কিছু করা উচিত, এমন কিছু করা উচিত যে ইতিহাস সৃষ্টি করবো। সেইটার মাথায় নিয়েই আমি 7 সমুদ্র 13 নদী পার করার যে কাহিনী, ওইটাই পৌঁছেছিলাম। যেটা একটুখানি বললেন যে তমলুকে কোলাঘাটে মানে আমার শ্বশুরবাড়ি, ঠিক তাই 7 সমুদ্র ক্রস করে 13 নদী পার করতে হয়, কিন্তু একটা নদী পার করেই, রূপনারায়ণ নদী পার করেই কোলাঘাটের বৌমা হয়ে গিয়েছিলাম। সেই রাজকুমার এখানেই বসে আছে, সেই রাজকুমারকে পেয়েছিলাম। মানে এটা যাই হোক। তো আজকে যে আলোচনাটা হচ্ছে খেলার ক্রীড়া মাধ্যম,